নমস্কার। আমরা সকলে জানি ডায়াবেটিস রোগ, হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, দাঁতে ব্যথা এবং বসন্ত রোগ। আজকের যে বিষয় সেটি হলো বসন্ত রোগ। বসন্ত রোগ সাধারণত যোগশাস্ত্রে বা আয়ুর্বেদিক, প্রাচীন যে আয়ুর্বেদিক যে নাম সেটা হলো সমরিয়া। বসন্ত রোগকে সমরিয়া বলা হয়। বসন্ত রোগ এই কারণে বলা হয়, আমাদের যে ঋতু আছে বসন্ত ঋতুতেই সাধারণত হয়ে থাকে, সেই জন্যই অনেক সময় একে বসন্ত রোগ বলা হয়। বসন্ত রোগ দুই প্রকারের, জল বসন্ত এবং গুড়ি বসন্ত। এটি সাধারণত সিজন পরিবর্তন, শীত চলে যাওয়ার পরে গরম পড়তে শুরু করে, সেই সময় থেকে শুরু হয়। লক্ষণ যদি দেখা যায় তাহলে যাদের বসন্ত হবে, হওয়ার আগের মুহূর্তের লক্ষণ হলো সামান্য জ্বর আসবে, শরীরের মধ্যে অসহ্য যন্ত্রণা, চুলকানি হবে, মনে হবে যে ফুসকি ফুসকি দাগ অনুভব হবে, মনে হচ্ছে যে ঘুম ঘুম ভাব অনুভব হবে, সবসময়ের জন্য ঘুমাতে ইচ্ছা করবে, অস্বস্তি অনুভব হবে, এছাড়াও অরুচি, এছাড়া বমি হওয়ার সম্ভাবনা থাকে। গা, বিশেষ করে পিঠ সম্পূর্ণ ব্যথা অনুভব হবে। এটি হলো লক্ষণ। এর যদি কারণ অনুভব করা যায় তাহলে বেশিরভাগ সবজি জাতীয় জিনিস অর্থাৎ গ্রিন জাতীয় সবজি না খাওয়ার ফলে হয়, সবসময়ের জন্য ফাস্টফুড খাওয়ার জন্য হয়ে থাকে। এছাড়াও মূল যে কারণ হলো কোষ্ঠবদ্ধতা এবং অজীর্ণই হলো মূল কারণ। এই রোগ বেশিরভাগই কোষ্ঠবদ্ধতার জন্য আমাদের মধ্যে খাওয়ার পরে যেসব বর্জ্য পদার্থ আছে সেগুলি জমা পড়ে যায়, আর তার ফলস্বরূপ এই মারাত্মক রোগ দেখতে পাওয়া যায়। এটি একটি সাধারণত সংক্রমণ ব্যাধি। আমাদের যখন এই রকম ভাবে লক্ষণগুলি অনুভব করা যাবে তখন যোগ্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। না হলে আগেকার দিনের যেসব বয়স্ক ঠাকুমা এবং কাকিমারা আছেন তাদের যে সাজেশান নেওয়া উচিত। এখানে আমি কয়েকটি সাজেশানের কথা বলবো। যদি এই রকম অনুভব হয় তাহলে কিছু নেই, হলুদের গুঁড়ো হাফ গ্রাম এবং 1 চামচ উচ্ছের পাতাকে রস করে ওর সঙ্গে মিলে একটু গরম করে একবার দুবার খেলে আর শরীরের মধ্যে থেকে যে জীবাণু আছে সব বেরিয়ে গিয়ে ফুসলি ফুসলি যে দাগ, বসন্তের দাগ বেরিয়ে যাবে। এতেও যদি না হয় তাহলে খুব তাড়াতাড়ি বের করার জন্য সবথেকে ভালো পদ্ধতি যে আদা এবং তুলসীর পাতা, আদার রস এবং তুলসীর পাতার রস 1 চামচ করে মোটামুটি দুটো মিলে মিশিয়ে 2-3 বার খেলেও অনেক সময় শরীর থেকে আর এই রকম ভাব ফুসরি ফুসরি যে দাগটা ধীরে ধীরে বেরিয়ে যাবে। এছাড়াও আমরা বাড়িতে দেখতাম যে যদি এইরকম লক্ষণ থাকতো তাহলে মেথি ভেজানো জল 1 বার 2 বার 3 বার 4 বার খেলে সম্পূর্ণ, যাকে বলা হয় ঝিঁটি, সম্পূর্ণ বেরিয়ে যাবে। আর যত তাড়াতাড়ি বেরোবে আর ততই মঙ্গল আছে। যদি না বেরোয় তাহলে অস্বস্তি অনুভবে, চুলকাবে বেশি, আর সবসময়ের জন্য অস্বস্তির ভাব, আর মনে হবে জ্বালা জ্বালা যন্ত্রণা। আর এ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো, আর আমাদের সবথেকে ভালো হলো, বিশেষ করে অসহ্য যদি যন্ত্রণা করে তাহলে আমাদের গুলঞ্চ যে পাওয়া যায়, গুলঞ্চ লতা আর একটু জল দিয়ে মিশিয়ে আর এইভাবে ছেতো করে রস বের করতে হবে আর সেটা পায়ে লাগাতে হবে। তাহলে যন্ত্রণা এবং সম্পূর্ণ যে গুটি আছে আর সেটা বেরিয়ে যাবে। তাই আমাদের কি করতে হবে, এই প্রয়োগগুলি করলে সম্পূর্ণভাবে শরীর অনেকটা সুস্থ হবে। যদি মনে হচ্ছে যে আরো যন্ত্রণা, তাহলে হেলাঞ্চার
রসের সঙ্গে চন্দন, সাদা চন্দন মিশিয়ে ধীরে ধীরে সেই এলাকায় এরকম ভাব লাগাতে হবে। লাগালেও অনেক সময় আর ভালো থাকবে। 4-5 দিন 6 দিন সম্পূর্ণ বেরিয়ে যাওয়ার পরে শুকাতে শুরু করবে। শুকানোর সময় হাত দিয়ে এইভাবে না চুলকিয়ে আমরা যদি নিম পাতা আনতে পারি, নিম পাতার ডাল সহ, আর সেইভাবে ধীরে ধীরে এরকম ভাব, ধীরে ধীরে আর গায়ে এরকম ভাব চুলকানোর পরিবর্তে এরকম ভাব ধীরে ধীরে লাগাতে হবে, গোলাতে হবে। তাহলে দেখা যাবে হালকা হবে, তাহলে অনেকটা ভালো থাকবে। সাধারণত সকলের সঙ্গে না মেশা, আলাদাভাবে থাকা, মশারি টাঙিয়ে থাকা, তার কারণ এটা ছোঁয়াচি রোগ। সবসময়ের জন্য রাত্রিবেলায় ধূপ ধুনো দেওয়া এবং সরলভাবে জীবনযাপন করা। হালকা খাবার, যদিও গরম গরম খাবার না খাওয়া, গরম যদি ভাত হয়েও থাকে ভাতের সঙ্গে জল মিলিয়ে দিয়ে ঠান্ডা করে খাওয়া, আর এই রকম ভাব হালকা খাবার খেতে হবে। আমরা যদি স্বাভাবিকভাবে কয়েকটি প্রক্রিয়া আছে যেগুলি করলে আমাদের ভালো হবে। আমি যেহেতু যোগের শিক্ষক, সেই জন্য ব্রিদিং এক্সারসাইজ করা দরকার, কিন্তু করতে পারবে না, কিন্তু করা উচিত। বিশেষ করে চন্দ্রভেদ প্রাণায়াম, অর্থাৎ বাঁ নাক থেকে শ্বাস নিয়ে ডান নাক থেকে ছাড়া। ডান নাক ধরলাম, বাঁ নাক থেকে শ্বাস নেওয়া, বাঁ নাকে ছাড়লাম, এইভাবে শরীর ঠান্ডা অনুভব হবে, ধীরে ধীরে শরীর হালকা অনুভব হবে। চন্দন এবং ডাবের জল দিয়ে ধীরে ধীরে যখন এগুলি শুকাতে শুরু করবে আর ধীরে ধীরে লাগাতে থাকা, তাহলে দেখা যাবে যে স্পট হবে না। এর আগেই বলেছিলাম যে কচি পটল পুড়িয়ে তার রস লাগালে যে যেখানে লাগাবেন দেখা যাবে যে কালো মতন হয়ে গেছে, ধীরে ধীরে ওটা লাগালে কালো হবে না, এবং চন্দন লাগালেও হবে না। এবং আয়ুর্বেদিক কিছু যেমন ওষুধের কথা বললাম, ব্রিদিং এক্সারসাইজের কথা বললাম, প্রাণায়ামের কথা বললাম, যেমন তার সাথে সাথে এই যে হাত আছে, 2 হাতের তালু, এটা আকুপ্রেশার চিকিৎসা। আমাদের 4টে পয়েন্টকে লোকেট করতে হবে, 22 নম্বর, 23 নম্বর, 29 নম্বর এবং 38 নম্বর। এই যে 22 নম্বর ঠিক এইখানে অবস্থান, এটা পিত্তর দোষ। এইভাবে ধীরে ধীরে 8-10 বার এইভাবে টেপা সকাল এবং সন্ধ্যায়। এর উপরে হলো এই রকম জায়গায়, এখানে হলো যকৃতের জন্য আছে, সেই জন্য এটাকে অ্যাক্টিভিটিসটা বাড়াতে হবে এইভাবে। এবং এই যে মাঝখানের এই রকম জায়গা, এটা হলো অন্ত্রগুচ্ছ আছে, 29 নম্বর পয়েন্ট, এইভাবে। এবং ধীরে ধীরে এই রকম তার উপরে এইখানে না, ঠিক এই মিডল ফিঙ্গারে ঠিক এই ডান দিকে করে এরকম ভাব, আপনার এখানে হয়তো উল্টো লাগবে, ঠিক এই রকম জায়গায়। আর আমাদের হলো 38 নম্বর ফুসফুসটাকে এইভাবে ধীরে ধীরে আর পাম্প করতে হবে এইভাবে। আর যদি আমরা করতে পারি তাহলে আমাদের শরীর ধীরে ধীরে ভালো হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে, আর রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করবে এবং শরীর খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তাই এই পর্যন্ত থাক। আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য ব্যাস কলকাতাকে ফলো করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যাতে এই রোগ না হয়, ঈশ্বরের কাছে প্রার্থনা। আর যদি হয়ে থাকে তাহলে ধীরে ধীরে আমার আজকে যে ভিডিও, আর সেই ভিডিও অর্থাৎ ইউটিউব চ্যানেলে আমি এই ভিডিওটা দেব, এটা দেখে আপনারা অনুভব করুন এবং প্রয়োগ করুন, অবশ্যই সফলতা পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।